নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশিকে নিয়ে আলোচনা। জানুয়ারি মাস 2024 সাল নতুন বছরের আপনাদের কেমন যাবে প্রথম মাসটা। মিথুন রাশি বা মিথুন লগ্নের যদি আপনারা মানুষ হন, নেগেটিভিটিগুলো কোন দিক থেকে আসতে পারে, যেগুলো নিয়ে একটু সতর্কতা রাখতে হবে, এবং পজিটিভ ভাইব্রেশনস কোন দিকগুলো থেকে আসতে পারে, এবং শেষে কিছু প্রতিকার, সহজ সরল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর রিকোয়েস্ট করবো আপনাদের দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অন্য মানুষকে জানান আপনাদের কেমন লাগছে এই চ্যানেলটা এবং এই ভিডিওটা। দেরি করব না, শুরু করব। ট্রানজিটটা দেখবো প্রথমে। রবি ট্রানজিট রয়েছে। রবি 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারি ট্রানজিট নেবে, অর্থাৎ রাশি পরিবর্তন করবে। রবি ধনু থেকে মকর রাশিতে যাবে। রবি তার বৈদিক যারা জ্যোতিষ পদ্ধতি ব্যবহার করেন বা বলা যেতে পারে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যারা প্র্যাকটিস করেন, এটাকে নাশস্ত স্থান হিসেবে বর্ণনা করেছেন। আমি বলি এটা একটা মানে তুলনামূলক কমজোরি হাউস অন্যান্য হাউসগুলো থেকে, তাই রবি একটু তার কমজোর স্থানে যাচ্ছে। মঙ্গল 7 তারিখ বক্রি হবে, মঙ্গল ধনুরাশিতেই বক্রি হবে। বুধ ইম্পর্ট্যান্ট, বুধ 2 তারিখ অর্থাৎ 2রা জানুয়ারি সোজা হচ্ছে, অর্থাৎ বক্রি অবস্থায় আছে, সে কিন্তু বক্রগতি ছেড়ে দিয়ে স্ট্রেট হবে, ডাইরেক্ট মোশনে ফিরে আসবে। বুধ ও ধনুরাশিতে ডাইরেক্ট হয়ে যাবে। বৃহস্পতির একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটবে 31শে ডিসেম্বর, লাস্ট দিন। বুধও কিন্তু ডাইরেক্ট হচ্ছে, ডাইরেক্ট মোশন প্রাপ্ত হচ্ছে, বক্রগতি ছেড়ে দিয়ে বুধও সোজা হচ্ছে। বুধ মেষ রাশিতে ডাইরেক্ট হচ্ছে। আকাশের চিত্রটাকে যদি দেখা যায়, আকাশের চিত্রটা খুব ইম্পর্টেন্টভাবে সাজিয়ে থাকবে। মেষ রাশিতে যেমন বললাম, মেষ রাশিতে ডাইরেক্ট বৃহস্পতি, অর্থাৎ সোজা মোশন নিয়ে থাকা বৃহস্পতি। রাহু অবস্থিত হয়ে রয়েছে মীন রাশিতে, কেতু তার ঠিক অপোজিটে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থিত হয়ে রয়েছে। শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে রয়েছে। রবি 15 তারিখের পর মকর রাশিতে থাকবে, আর 15 তারিখের আগে পর্যন্ত রবি ধনু রাশিতে অবস্থিত হয়ে থাকবে। ধনু রাশিতেই বুধের অবস্থান, ধনু রাশিতেই মঙ্গলের অবস্থান। বুধ ডাইরেক্ট মোশন ফিরে পারবে, আর মঙ্গল সেখানে রেট্রো মোশনে চলে যাবে, অর্থাৎ বক্রী অবস্থায় চলে যাবে। শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এটা একটা ওভারঅল সিনারিও আকাশের গায়ে। মিথুন রাশি এর থেকে কি ফল প্রাপ্ত হতে পারে, বা মিথুন লগ্ন, বিশেষত যদি লগ্নের হন, মিথুন লগ্ন যদি আপনাদের হয়, তাহলে কেমন ফল প্রাপ্ত হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব, সেটা দেখার চেষ্টা করব। প্রথমেই বলবো, দেখুন শরীর স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলি হেলথ ইজ ওয়েলথ। শরীর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। শরীর ছাড়া আমাদের বাকি জীবনের যে অ্যাসপেক্টগুলো, বাকি জীবনের যে ইভেন্টগুলো, সেগুলো অনেক নেগেটিভ, মানে কি বলবো, সেগুলো প্রয়োজনীয়তা থাকে না যদি হেলথ আপনার ঠিকঠাক না হয়। তাই হেলথ খুব ইম্পর্টেন্ট। বুধ মিথুন রাশির জন্য খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। বুধ ওই রাশির অধিপতি গ্রহ। সে বক্রী ছিল, সে ডাইরেক্ট মোশনে যাবে। মিথুন সাপেক্ষে 7th হাউসের উপর দিয়ে পাস করবে, সেখানে মার্স থাকছে। আর 8th হাউসে কানেক্ট নেবে মাসের শেষ থেকে সূর্য, রবি। এটা একটা ঘটনা ঘটবে। আর ষষ্ঠ ভাব 6th হাউসের ওপরে শুক্রের একটা অবস্থান থাকছে, যেই শুক্র ষষ্ঠভাবে থাকবে, 12th হাউসের লর্ড হিসেবে ষষ্ঠভাবে থাকবে, আবার তার সাথে পঞ্চমকেও কানেক্ট করে থাকবে। মিশ্র একটা টাইমিং। মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, হেলথ রিলেটেড বিষয়টা মাসের মাঝামাঝি পর্যন্ত একটু গন্ডগোল থাকবে। মাঝে মধ্যে একটু জ্বরজারি আসা, ঠান্ডা লেগে যাওয়া, শীতের মরশুম পড়বে, স্বাভাবিকভাবেই ঠান্ডা ক্যাচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ইমিউনিটি সিস্টেমের ওপর একটু দুর্বলতা থাকবে। কিন্তু যখনই মাসটা শেষ হতে যাবে, অর্থাৎ মাসের মাঝামাঝি 15-16 তারিখের পর থেকে ধীরে ধীরে দেখবেন হেলথের জায়গাটা রিকভারি হয়ে যাচ্ছে। বড় মেজর রোগ নিয়ে আপনাদের ভোগার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে পারিবারিক ক্ষেত্রে পরিবারের মধ্যে কিন্তু একটু রোগ ব্যাধির পরিবেশ থাকবে। বাবা মায়ের অসুস্থতা হতে পারে, ভাই বোনের হতে পারে, যে কোনো কারোর পরিবার পরিজনের মধ্যে একটু অসুস্থতার পালা, অসুস্থতার বাতাবরণ একটু আপনাদের ফেস করতে হবে, অন্তত এই মাসটা। যদিও সেটা খুব ভয়ানক হয়ে উঠবে না বা ভয়াবহ হবে না, তো একটা ডাক্তারের পরামর্শ কন্টিনিউ থাকা, বাড়িতে ডাক্তার আসা, বা আপনাদের একটু চিকিৎসার জায়গায় বারবার যাওয়া, এই ব্যাপারটা ফেস করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা দেখব মিথুনের। মিথুন রাশি বা মিথুন লগ্নের এই মাসটাতে অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ শুভ অবস্থান, খারাপ অবস্থান নয়, শুভ অবস্থান। হাতে হঠাৎ কিছু অর্থ আসার সম্ভাবনা রয়েছে, এবং সেই অর্থ কতটা আপনারা রাখতে পারবেন সেটা পরে, সেটা ডিপেন্ড করবে আপনাদের
হরস্কোপটা পার্সোনালি কেমন রয়েছে, তবে হাতে কিন্তু ইকোনমিক যে টাসেলগুলো চলে সেই জায়গাটা কিছুটা আপনাদের লাভজনক একটা অবস্থানে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের অর্থের আসার জায়গাটা যে লক হয়েছিল, অনেকাংশে লক হয়েছিল, সেটা ধীরে 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 কিন্তু আসার একটা সম্ভাবনা তৈরি হবে। পুরনো পেমেন্ট পত্র আটকে থাকলে বা পুরনো টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রেও আপনাদের একটা সুবিধাজনক অবস্থান এই মাসে আপনারা পাবেন। কর্মের জায়গাটা দেখব, কাজকর্ম প্রথমেই দেখব। দেখুন, কর্মের ক্ষেত্রে একটা বিষয় এখানে বলি, রাহু দশমের উপর দিয়ে যতদিন থাকবে, অর্থাৎ মীন রাশিতে রাহু থাকবে, মিথুন রাশির কর্মের জায়গাটা, কাজকর্মের জায়গাটা পরিবর্তনশীল ব্যাপার থাকবে। আইদার আপনাদের একাধিক পেশা থাকতে পারে অথবা পরিবর্তনশীলতার একটা জায়গা তৈরি হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের। বারবার আপনাদের কাজে মানে আজকে এটা করি, কালকে ওটা করি, পরশু ওটা করি, এরকম একটা বিষয় কিন্তু আপনাদের মাথার মধ্যে ঘুরবে। রাহু সাধারণত এই টাইপের একটা প্রবণতা নিয়ে আসায় এবং পরিবর্তনশীলতা নিয়ে আসায়। যদিও এক্ষেত্রে কিন্তু একটা কথা আমার বলার, এই টাইপের চিন্তাভাবনা থাকাটাও জরুরি। আমি বলবো না যে কন্টিনিউ আপনারা ভেবে যান, একটা বিষয় ছেড়ে দিয়ে নানান বিষয় ভাবুন, কিন্তু সেটা নয়। কিন্তু একটা চেঞ্জের মধ্যে থাকার একটা প্রয়োজনীয়তা কিন্তু থাকবে। একটা জায়গায় স্টাক হয়ে থাকার বদলে নানান রকম কিছু করার চেষ্টা আপনাদের রাহু করাবে। তবে আপনাদের সিলেকশনে একটু ঠিকঠাক হতে হবে, সিলেক্টিভ হতে হবে, কোনটা করবেন কোনটা করবেন না, কিভাবে করবেন না সেটা ভাবতে হবে। আর সব পরিবর্তন কিন্তু আপনাদের ভালোর জন্য হবে এমনটা নয়। কিছু ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন হতে পারে যে পরিবর্তনটা আপনাদের কিন্তু পজিটিভ নয়, নেগেটিভ, এটা খেয়াল রাখবেন। চাকরি ক্ষেত্রটা প্রথমেই বলবো, কর্মের জায়গাটা যদি দেখি, দেখুন 6th হাউসের উপর দিয়ে শুক্র পাস করবে, ষষ্ঠপতি যে মঙ্গল সে বক্রী যেমন বললাম সপ্তমে থাকবে এবং বুধের সাথেই থাকবে। চাকরি ক্ষেত্রটা অশুভ তো আমি বলবো না, তবে যারা চাকরি খুঁজছেন বা চাকরির কথা হয়তো হয়ে আছে, সিলেকশন হয়ে রয়েছে বা কিছু হয়ে রয়েছে, জয়নিংটা হয়তো আসতে চাইছে না, কিছুতেই দেখবেন জয়নিংটা হচ্ছে না, জয়েন করতে পারছে না, এরকম একটা মানে বাধা আপনাদের একটা ফেস করতে হবে চাকরি ক্ষেত্রে, নতুন অপরচুনিটির ক্ষেত্রে। এটা একটা গেল। আর যারা চাকরি অলরেডি করছেন, হয়তো আপনাদের প্রমোশনের জায়গাটা আটকাতে পারে, বা আপনাদের হয়তো যেমন অ্যাপ্রেজাল হয় প্রাইভেটে যারা কাজকর্ম করেন তারা জানেন অ্যাপ্রেজাল হচ্ছে, বা আপনারা হয়তো অন্য চেঞ্জ করছেন, জব চেঞ্জের কথা ভাবছেন, কোথাও না কোথাও একটা আটকে যাওয়ার ফিলিং আসার একটা সম্ভাবনা তৈরি হবে, বিশেষত নেটওয়ার্কে। অর্থাৎ আপনাদের যে পরিচিতের মাধ্যমে বা যে রেফারেন্সে আপনাদের জবটা হয়তো হচ্ছে, বা জবের জায়গাটা ক্লিয়ার হচ্ছে, বা চেঞ্জ হচ্ছে, হোয়াট এভার, বা প্রমোশন হচ্ছে, সেই রেফারেন্স পয়েন্টটায় কোথাও না কোথাও একটা ব্লকেজ আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ যার রেফারেন্সে আপনার হয়তো চাকরির কথা হচ্ছে, তার সাথে আপনার ঠিক টাচ আপ বা হচ্ছে না, বা কানেকশনটা হচ্ছে না, এরকম কিছু বিষয় থাকবে। যারা জন্মস্থান থেকে দূরে কাজকর্ম করেন, সেটা দেশের মধ্যে হোক, বিদেশে হোক, যেখানে হোক, সেই সব ক্ষেত্রে গিয়ে আপনাদের কিছুটা বেটার অপরচুনিটি আশা করতে পারেন। বিদেশে যারা থাকেন সেক্ষেত্রে রাহুর অনেকটাই এফেক্ট আপনাদের নালিফাই হয়, রাহুর পজিটিভ ভাইবসটা আপনাদের জীবনে আসতে থাকে। রাহু সবসময় তার জন্মস্থান থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবেই যারা অলরেডি বাইরে কাজ করছেন, বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর এফেক্টটা আপনাদের ভালো আসবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির জায়গাটা ভালো হবে, সেক্ষেত্রে চেঞ্জেসের জায়গা যদি ভেবে থাকেন সেটাও কিন্তু আপনাদের ভালো হবে। ব্যবসার ক্ষেত্রটা যদি বলি, নতুন ব্যবসার অপরচুনিটি দেখাচ্ছে, খুব ভালো মতো দেখাচ্ছে, স্ট্রং যোগ তৈরি হচ্ছে। যদিও বুধের একটা মানে এক্ষেত্রে একটু খুব ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাপার আপনাদের নিজেদের প্রতি একটু কনফিডেন্সের জায়গাটা ল্যাক দেখাচ্ছে, তবুও আমি বলবো ওভারঅল ব্যবসার জায়গাটা শুভ, বিজনেসের জায়গাটা খুব খারাপ নয়। যদি আপনারা ব্যবসাটাকে একটু মন দিয়ে করতে পারেন, পাজল না হয়ে যান। রাহুটা রয়েছে বারবার, আজকে এই ব্যবসা কালকে ওই ব্যবসা, বা আজকে এইভাবে ব্যবসা কালকে ওইভাবে ব্যবসা, জোন চেঞ্জ, জনার চেঞ্জ ইত্যাদি বিষয়গুলোকে যদি আপনারা করতে থাকেন, যদি আপনারা একটা ফ্রেমের মধ্যে না বাঁধতে পারেন, তাহলে কিন্তু বিজনেসটা আপনাদের ঠিকঠাক হবে না, ঠিকঠাকভাবে আপনারা ব্যবসাটাকে করতে পারবেন না, এই একটা বিষয় রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে পুরনো কিছু পেমেন্ট আসার ক্ষেত্রে আপনাদের একটা সুবিধাজনক অবস্থান পাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের একটা হেল্প হবে পেমেন্ট পত্রের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রে বিশেষত পুরনো কিছু পেমেন্ট পত্র আপনাদের এই সময় উঠে আসবে। অর্থাৎ খুব খারাপ বলবো না, তবে মাথা ঠিক রাখা খুব দরকার, ভাবনা চিন্তার দিকে ক্ল্যারিটির জায়গাটা কিন্তু খুব আনতে হবে এই মুহূর্তে মিথুন রাশি বা মিথুন লগ্নের। পেশাজীবী যারা মানুষজন আছেন, শুভ অবস্থান। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য ভালো অবস্থান, আপনারা করুন, কাজকর্ম করুন, ভালো হবে। স্কিলও ভালো চলছে, স্কিলের জায়গাটাও ভালো আছে। অর্থাৎ আপনাদের কাজকর্মের দিকে খুব নেগেটিভিটি নেই এই মাসটা, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, বা পেশাজীবী আপনারা যেই হন না কেন। এরপর আসছি বিবাহিত জীবনের ক্ষেত্রটা। দেখুন, ম্যারেজের ক্ষেত্রটা শুভ অশুভ মিশিয়ে, বিয়ের জায়গাটা খুব নেগেটিভ হয়তো নয়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু ব্লক ফিল হওয়ার জায়গা তৈরি হবে।
এটা একটা ব্যাপার। মিথুন লগ্ন বা মিথুন রাশির যারা মানুষজন আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো বিয়ের জায়গাটা ঠিকঠাকভাবে হতে হতে আরেকটু টাইম লাগবে, দিন 10-15 একটা গ্যাপিং লাগবে। 12-13 জানুয়ারির পর থেকে গিয়ে বিয়ের জায়গাটা আরও ভালো হচ্ছে। তবে ওভারঅল যদি বলি বিয়ের জায়গাটা নেগেটিভ নয়। বিবাহিত জীবনের ক্ষেত্রটা যদি বলি সেটাও খুব নেগেটিভ আমি বলতে পারবো না। সপ্তমপতি হিসেবে বৃহস্পতি সে একাদশে, এছাড়াও অষ্টমপতি শনি সে নবমে, তো খুব খারাপ না। শুধু রবিটা ট্রানজিট নিয়ে একটা অষ্টমের ওপর সানের একটা এফেক্ট থাকবে, এই একটা নেগেটিভিটি। বাকি ওভারঅল বিবাহিত জীবনটা খুব খারাপ হবে না। আপনাদের কথাবার্তার ক্ষেত্রে একটু ব্যাপার একটু মাথায় রাখতে হবে, ঠিকঠাক কতগুলো জায়গা করতে হবে। আর দশমস্ত রাহু 4th হাউসের উপর একটা কানেকশন বিস্তার করে, এটা মাথায় রাখবেন। তো স্বাভাবিকভাবেই গৃহ সুখ শান্তির ক্ষেত্রে একটা অভাব আপনাদের এই সময় থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের প্রবলেম হবে। এবং সেখানে কিন্তু বিবাহিত জীবনটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাদের হয়তো দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে ফ্যামিলির থেকে, কাজকর্মের সূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক, তো সেই বন্ডিংটা কিন্তু আপনাদের আনতে হবে। এর বাইরে বড় নেগেটিভিটি, বিশাল বড় নেগেটিভিটি অন্তত বিবাহিত জীবনে অনলি ট্রানজিটের হিসেবে পাচ্ছি না। বাকিটা অবশ্যই পার্সোনাল হরোস্কোপটা দেখা জরুরি। পার্সোনাল হরোস্কোপটা দেখে আরও ডিটেলিং করা যায় কি প্রবলেম আছে না আছে। যদি প্রয়োজন হয় নিচে দেওয়া ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। সন্তানের ক্ষেত্রটা বলবো এক্ষেত্রেও শুভ অবস্থান, সন্তানের জায়গাটা নেগেটিভ নয়। যারা সন্তান নিতে চাইছেন সন্তান নিতে পারেন, সন্তানের ক্ষেত্রটারই খুব বড় নেগেটিভিটি নেই। প্রপার্টি, মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, কেতুর একটা অবস্থান হবে 4th হাউসে, আর রবি অষ্টমে যাচ্ছে। প্রপার্টিগত ব্যাপারে বিবাদ, প্রপার্টিগত ব্যাপারে বা গভর্নমেন্টের হস্তক্ষেপ, কোর্ট কাছারি আসা ইত্যাদির জায়গা কিন্তু মিথুনের থাকবে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। হয়তো আপনারাই কোনো মামলা করছেন বা আপনারাই উপযাচক হয়ে কোনো কাজ করছেন, প্রপার্টি হয়তো ডিভাইডেশন হয়নি, হয়তো নন ডিভাইডেড প্রপার্টি রয়েছে, আনডিভাইডেড প্রপার্টি রয়েছে, ডিভাইড হয়নি হয়তো কোনো প্রপার্টি, সেই প্রপার্টি আপনারাই চাইছেন হয়তো গভর্নমেন্টের হস্তক্ষেপে প্রপার্টিটা ডিভাইড করতে। তো এইরকম কিছু বিষয় হয়তো হতে পারে, যদি সেটা খুব নেগেটিভ না। কিন্তু তা সত্ত্বেও বলছি আপনাদের কিন্তু গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকবে। অস্থাবর ক্ষেত্রটা যদি দেখি, অস্থাবর ক্ষেত্রটা শুভ, নেগেটিভ নয়। যদিও 15 তারিখের পর থেকে একটু 2 চাকা 4 চাকার উপর সচেতনতা বৃদ্ধি করতে হবে চালানোর ক্ষেত্রে বিশেষ করে। তার আগে পর্যন্ত খুব একটা নেগেটিভ নয়। অস্থাবর ক্ষেত্র অর্থাৎ 2 চাকা 4 চাকা গাড়ি, বিশেষত ভেহিকেলের ক্ষেত্রেই অস্থাবরটা হয়, বা ছোটোখাটো কোনো আমাদের যেমন গয়না হতে পারে, এগুলো অস্থাবর প্রপার্টি। তো সেই অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে একটু বাধা নিষেধ থাকবে। বাকি স্থাবর প্রপার্টির ক্ষেত্রে যেমন বললাম কিছুটা কোর্ট কাছারি বিষয় আসতে পারে, এর বাইরে বড় নেগেটিভিটি কিছু নেই। এডুকেশনের ক্ষেত্রটা যদি বলি, দেখুন এডুকেশনের সেক্টরটা শুভ। হায়ার স্টাডিজ বলুন কি প্রাইমারি স্টাডিজই বলুন, শুভ অবস্থান। শুধু বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো একদম বাচ্চা যারা মানে 5, 4, 6, 7, 8, 9 পর্যন্ত কিছুটা মনোযোগের অভাব দেখা যাবে, যেটা হয় মিথুন রাশি, বিশেষত যদি আপনাদের মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হন রাশির, তাহলে সেক্ষেত্রে মন মানসিকতার ক্ষেত্রে একটু চঞ্চলতা বৃদ্ধি এই জায়গাটা থাকবে। আর কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব হয়ে যাওয়া, যেটা একটা কমন প্রবলেম, কিন্তু একটু বেশি হবে মিথুন রাশির যদি জাতক বা জাতিকা হন, বিশেষত যদি মৃগশিরা নক্ষত্র আপনাদের ওখানে ট্রিগার হয় তাহলে। এর বাইরে পড়াশোনা নিয়ে খুব বড় কিছু নেই, মোটামুটিভাবে পড়াশোনাটা আপনারা করে ফেলবেন, আপনাদের বাচ্চারা করেও ফেলবেন, নাম্বারটাও খারাপ হবে না। পার্সোনাল হরোস্কোপ যদি নেগেটিভ হয়, আশা করি ট্রানজিট খুব একটা নেগেটিভ আপনাদের দেবে না এই মাসটায়। এর বাইরে আসবো প্রতিকার। দেখুন আমি একটা ডিটেলিং কিছু বললাম আপনাদের সামনে, ইভেন্ট ওয়াইজ কিছু বললাম, খুব বড় নেগেটিভিটি মিথুনের আমি পাচ্ছি না। সবচেয়ে একটা গন্ডগোল আপনাদের হবে আপনাদের নিজেদের ইগো, এটা আমি অ্যাডিশন করছি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ইগো একটা বড় সমস্যা আসতে চলেছে। নিজের প্রতি একটা অদ্ভুত কি বলবো, একটা মোড়ক তৈরি করা এবং সামান্য কিছু কথাতেই ইগোতে নিয়ে যাওয়া, হার্ট হয়ে যাওয়া, ইমোশনাল একটা জায়গা, নেগেটিভ জায়গা তৈরি হওয়ার জায়গা কিন্তু থাকবে। এটা মাথায় রাখবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ছোট ছোট বিষয়ে অপমান বোধ আপনাদের কিন্তু ক্ষতি করতে পারে, এটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ছোট্ট একটা টিপস, এটা আপনারা যদি মেনটেন করতে পারেন খুব বড় নেগেটিভিটি কিন্তু হবে না। প্রতিকার রিলেটেড বিষয়ে আসবো। এই মাসটা আপনারা বুধের মন্ত্র জপ করুন, বুধের মন্ত্র জপ করুন, একটা মালা নিন, রুদ্রাক্ষরী মালা নিন,
প্রতিদিন সকালবেলা শুদ্ধ বসনে স্নান সেরে একটা নির্দিষ্ট স্থানে উত্তর দিক, উত্তর পূর্ব দিক, এই দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিকে মুখ করে বসবেন আর বুধের মন্ত্র এক মনে জপ করবেন। এটা আপনাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে। তার সাথে মঙ্গলের মন্ত্র, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গলের মন্ত্র, ওই একই দিকে বসবেন শুদ্ধ বসনে স্নান সেরে একটা রুদ্রাক্ষের মালাতেই, যে মালায় জপ করছে সেই মালাই নেবেন, 108 বার করে মিনিমাম মঙ্গলের মন্ত্রটা জপ করবেন। বুধের মন্ত্র এবং মঙ্গলের মন্ত্র 108 বার করে করবেন। চেষ্টা করবেন অন্তত 48 দিন এটাকে কন্টিনিউ করার। মনের উইশটা ঠিকঠাক রাখবেন, কি ভাবছেন, কি মানে কি বিষয়ে আপনারা জবটা করছেন, এবং অবশ্যই ডেডিকেটেডলি করবেন, শ্রদ্ধা নিয়ে করবেন, ভক্তি নিয়ে করবেন। আশা করি আপনাদের বড় বড় সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আর বড় প্রবলেম যদি হয়, আপনাদের পার্সোনাল কোনো বড় প্রবলেম রয়েছে যেটা আপনাদের গাইডেন্স দরকার, পার্সোনালি দেখানোর দরকার রয়েছে, তাহলে নিজেদের ফোন নাম্বার যেটা যাচ্ছে সেখানে কল করে নিন বা হোয়াটসঅ্যাপ করুন। আমি হোয়াটসঅ্যাপ করতেই বলি, তাতে সুবিধা হয়। কনসালটেশনটা নিয়ে নিন, তাহলে সেক্ষেত্রে আমি পার্সোনালি আপনাদের গাইড করতে পারবো কেমনভাবে আপনাদের চলা উচিত বা কী কী করা উচিত। আর অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তার জন্য ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং অন্য মানুষকে জানাতে সহায়তা করুন। আজকে বিদায় নেব। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।